পুরুলিয়ার বড়বাজারে তৃণমূল কংগ্রেস নেতা মৃত্যু, গাড়ি নিয়ে বচসা, তৃণমূল নেতার ওপর চড়াও। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন জেলা পরিষদের তৃণমূল সদস্য। বড়বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তে বড়বাজার থানার পুলিশ। পুরুলিয়ার বড়বাজারে তৃণমূল কংগ্রেস নেতা মৃত্যু, গাড়ি নিয়ে বচসা হয়, তৃণমূল নেতার ওপর চড়াও হন। ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন জেলা পরিষদের তৃণমূল সদস্য। এরপর বড়বাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তাকে নিয়ে যাওয়া হয়, মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তদন্তে বড়বাজার থানার পুলিশ। দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভোটের পরেও অশান্তি। মাটিগাড়ায় বিজেপির ওপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মীদের বাড়িতে ঢুকে হামলার অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ৬ বিজেপি কর্মী। এখনো 5 দফায় ভোট বাকি রয়েছে, আর সেই ভোটের আগে নাকা তল্লাশি। রিষড়ায় নাকা তল্লাশিতে উদ্ধার 3 লক্ষেরও বেশি টাকা। গাড়িতে তল্লাশি, উদ্ধার করা হয়েছে 3,39,870 টাকা। ভোটের আগে নাকা তল্লাশি রিষড়ায় গাড়িতে তল্লাশি চালানো হয় এবং সেখান থেকে উদ্ধার হয়েছে 3,39,870 টাকা। ভোটের আগে রিষড়ায় নাকা তল্লাশি, গাড়িতে তল্লাশি চালানো হয়, যেখানে উদ্ধার হয়েছে 3 লক্ষেরও বেশি টাকা। ভোটের আগে বীরভূমে বিস্ফোরণের অভিযোগ। ইলামবাজারে ভাঙল অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পাঁচিল। বিস্ফোরণের জেরে মাটিতে বিশাল গর্ত তৈরি হয়। প্রমাণ লোপাট করতে বালি ফেলে ভরাট করা হয় গর্ত, এমনই অভিযোগ করছেন গ্রামবাসীরা। এখনো এই বিষয়ে কিছু জানি না, খোঁজ নিয়ে দেখব, জানিয়েছেন এসপি। এই মুহূর্তে আমরা রয়েছি ইলামবাজার থানার শীর্ষা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামে। ঠিক আমার পিছনে এখানে দেখতে পাচ্ছেন যে অভিযোগ যে এখানেই বোমা মজুত করা হয়েছিল, সেই বোমা বিস্ফোরণ হয় এবং বিস্ফোরণের পর যে দেওয়াল ছিল সেই দেওয়াল পুরো ভেঙে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি দেওয়াল সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং এখানে বড় গর্ত হয়ে গেছিলো। কিন্তু যেটা হচ্ছে যে এখানে বালি ফেলে দেওয়া হয়েছে সেই গর্তের মধ্যে, যাতে বোঝা না যায় যে এখানে একটি বড় বিস্ফোরণ হয়েছিল। কারণ এখানে বুঝতে পারছেন যে এখানে একটা পাঁচিল ছিল, আর এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র। ঠিক অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পিছনে যে জায়গাটা ছিল সেখানে হয় বোমা তৈরি বা বোমা মজুদ কিছু একটা করা হচ্ছিল। সেই সময় এই বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের যে গতি ছিল সেই দেখতে পাচ্ছেন যে বিস্ফোরণ কত জোরে বিস্ফোরণ হয়েছিল, যেখান থেকে প্রায় 10 ফুট থেকে 15 ফুট দূরে গিয়ে এই ইটের টুকরোগুলো ভেঙে পড়েছে, পাঁচিল ভেঙে পড়েছে। এবং এতে একটা জিনিস খুব পরিষ্কার, যেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছিল। ক্যামেরা আবির ইসলামের সঙ্গে ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, বীরভূম।